नमस्कार बंधुरा राय किचेन रूमे आपनादेर सबाइके स्वागत जानिए शुरू करछि आजकेर रेसिपि आलू बेगुन दिए एकदम सिम्पल एकटा रान्ना किन्तु खूब स्वास्थ्यकर बा सुस्वादुओ हय। रेसिपिटार जन्य आमी एखाने नियेछि आलू और बेगुन। आलू बेगुनगुलोके आमी छोटो छोटो टुकरो टुकरो करे केटे नियेछि, केटे धुए फ्रेश करे नियेछि। एबार एकटा कड़ाते तेल गरम करे आमी सब्जिगुलोके भेजे नेब। प्रथमे आलूगुलोके दिए दिচ্ছি। आलूगुलोके आमी हलुद गुঁড়ো परिमाण मतो नुन दिए प्रथमे भालो करे भेजे नेब। आलूगुलोके भालो करे भेजे निए जखन आलूगुलो प्राय 50% ऊपर भाजी हये जाबे तारपर दिए देब केटे राखा बेगुनगुलो। एदिके मशलाते नियेछि जिरे गुঁড়ো, धने गुঁড়ো, आदा, काँचा लंका और कयेक कोया रसुन भालो करे पेस्ट करे नेब। एदिके आलूगुलो आमार सेद्धও হয়ে গেছে আর মোটামুটি ভাজিও হয়ে গেছে 50% চাইতে বেশি। এদিকে দিয়ে দিলাম বেগুনগুলো। এবার বেগুন আর আলুগুলোকে একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে বেগুনগুলোকে আলাদা করেও ভাজতে পারেন, আমি শর্টকাটের জন্য একসঙ্গেই ভেজে নিচ্ছি। আলু আর বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ভাজিটা আমি তুলে রেখে এই কড়াতেই দিয়ে দেব পুরনটা। কড়াতে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে তারপর দিয়ে দেব বেটে রাখা মশলাটা। বেটে রাখা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিছুটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব অল্প জল, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আরও ভালো করে কষিয়ে তারপর আমি দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে সবজিগুলোকে আরও ভালো করে কষিয়ে নেব। মশলা আর সবজিগুলো একসঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা করে কষাতে হবে। কষানো হয়ে গেলে আমি ঝোলটা দিয়ে দিলাম। এই রেসিপিটাতে খুব বেশি ঝোল থাকবে না, আবার মাখো মাখোও না, সামান্য পরিমাণ ঝোল রেখে রান্নাটা করব। স্বাদ মতো নুনটা দিয়ে দিয়েছি, ভালো করে ফুটিয়ে নিলাম। 2-4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর কুচনো ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিনিট খানেক আরও জাল করে নামিয়ে নিলেই রেডি আলু বেগুনের সিম্পল ঝোলটা। এটা রোগী থেকে সুস্থ মানুষ সবাই খেতে পারবে, কম তেল মশলা, একদম শর্টকাট একটা রান্না। যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আজ এইটুকুই, দেখা হচ্ছে কাল অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।